এবার আসা যাক আর্যভট্ট কক্ষ অর্থাৎ গণিত কক্ষে। বিমূর্ত গণিতকে মূর্ত গণিতে পরিণত করে গণিতের ভীতি দূর করার উদ্দেশ্যে গণিতের ওপর সবথেকে বেশি টিএলএম তৈরি করেছি আমরা। ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, যোগ ও বিয়োগের ধারণা, গুণ ও ভাগের ধারণা, ঘড়ি দেখা, গুণিতক, গুণনীয়ক, লসাগু, গসাগু, স্থানীয় মান, প্রকৃত মান, উনো চার্ট, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, একক দশকের ধারণা ইত্যাদি সবকিছুর ওপর টিএলএম তৈরি করেছি আমরা। গৌরী বেরা দিদিমণির সাহায্যে আমরা টিএলএম গুলোকে তুলে ধরছি। ঘড়িটা দেখা শেখানোর জন্য আমরা এই বড় মডেলটা বানিয়েছি। মাঝে আমরা এই অরিজিনাল ছোট ঘড়িটা রেখেছি। এখানে আমরা 60টা ভাগ পরিষ্কার করে দেখিয়েছি। এই যে একের কাছে আসলে 5, তারপরে 10, এইভাবে যাচ্ছে এই 60 অব্দি। এটা একটা ভগ্নাংশের মডেল। এখানে এই বলগুলোকে আমরা বিভিন্ন সমান ভাগে ভাগ করে রেখেছি। এছাড়া এখানে বৃত্তগুলোকেও এরকম টুকরো টুকরো করে ভাগ করে এগুলো ভগ্নাংশ বোঝানোর জন্য রাখা হয়েছে। ভগ্নাংশের মডেলটা দিয়ে আমরা বাচ্চাদেরকে কিভাবে ভগ্নাংশ শেখাচ্ছি সেটা দেখাবো। যেমন এইটা আমরা এটাকে সমান 4 ভাগে ভাগ করেছি। এবার এই 4 ভাগের 1 ভাগ ওকে দিলাম। তোমাকে তাহলে কত দিলাম? তুমি 4 ভাগের 1 ভাগ আর আমার কাছে 4 ভাগের 3 ভাগ রয়েছে। এইরকম ভাবেই এখানে বলগুলোকে এখানে কোনোটাকে 6 ভাগে ভাগ করা হয়েছে, এটা 8 ভাগে ভাগ করা হয়েছে। এবার এইখানে এই যে বৃত্তগুলোকেও আমরা এখানে 3 ভাগে ভাগ করেছি, এখানে 6 ভাগে ভাগ করেছি। এগুলো বিভিন্ন ভগ্নাংশ বোঝানোর জন্য এগুলোকে আমরা ব্যবহার করি এবং বাচ্চাদের সহজেই শেখাতে পারি। এই টিএলএম এর সাহায্যে আমরা বাচ্চাদের একক দশকের ধারণা দিই। আজকে সঞ্জনা, তুমি একটা সংখ্যা আমি বলছি, তুমি এখানে করে দেখাও। 3 10 5 35টা করে দেখাও। 1 10, 2 10, 3 10। দশকের ঘরে সবাই 10 জন করে থাকে, আর এককের ঘরে সবাই একা একা থাকে। 1 2 3 4 5। 3 10 5 35। আমি নয়নার সাহায্য নিয়ে এই টিএলএমটার ব্যবহার বলছি। এই সংখ্যাটার প্রকৃত মান বলো। 1। স্থানীয় মান কত? 1। এই সংখ্যার প্রকৃত মান 4। স্থানীয় মান 40। এই সংখ্যার প্রকৃত মান 6। স্থানীয় মান 600। এই সংখ্যার প্রকৃত মান 1। স্থানীয় মান 1000। টিএলএমটা দ্বারা আমরা গুণিতক অর্থাৎ বিভাজ্যগুলো, 2 দ্বারা বিভাজ্যগুলো বোঝাচ্ছি, বা 2 এর গুণিতকগুলো কি কি সেগুলো দেখানো হচ্ছে এইটার দ্বারাই আমরা 2 3 4 5 এগুলো সবকিছুর গুণিতকগুলো আমরা ভালোভাবে বোঝাতে পারবো। এখানে এইবার যেহেতু এইখানে গুণিতক রয়েছে, এগুলোকে একটার উপর একটা রেখে এই 2 4 এবং 8 এর সাধারণ গুণিতক যদি আমরা বের করি, তাহলে এইভাবে এটা পরপর একটার উপর একটা রাখলে সাধারণ গুণিতকগুলো এখানে দেখা যাবে। এই টিএলএমটার আরো একটা প্রয়োগ আছে। এটা দিয়ে আমরা সাধারণ গুণিতক অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু সম্পর্কেও আমরা বাচ্চাদের ধারণা দিতে পারবো। এটাকে আমরা ভাগের মেশিন বলি। এই টিএলএম দিয়ে সিডব্লিউএসএন বাচ্চাদের কিভাবে সহজেই শেখানো যায় তার একটা নমুনা তুলে ধরলাম। কটা করে দেবে? কজনকে দিলে? একজনকে।
দাও পিউর কাছে দাও, পিউ রেখে দেই। দুজন, হ্যাঁ ভেরি গুড। কটা আছে হাতে? রেখে দাও পিউ, রেখে দাও। কজনকে দেওয়া হলো? হ্যাঁ রেখে দাও। তাহলে 8টা করে কজনকে দেওয়া হলো? 4 জনকে। তাহলে হ্যাঁ ভেরি গুড। তারপরে আর কটা কাঠি আছে? কটা কাঠি আছে দেখাও আগে আমাকে। কটা কাঠি ভাগশেষ কটা আছে? এখানে কটা কাঠি আছে তোমার? 2। এটা কি হলো? ভাগশেষ। ভেরি গুড, হাততালি দাও। গণিতকে আরো আনন্দদায়ক করে তোলার জন্য স্কুলে ম্যাথ পার্ক করা হয়েছে, যেখানে খেলার মাধ্যমেও গণিতের অভ্যাস করানো হয়। যেমন সাপ সিঁড়ি খেলার মধ্য দিয়ে 1 থেকে 100 পর্যন্ত শেখার পাশাপাশি যোগ এবং বিয়োগের ধারণাও তাদের দেওয়া হয়। এবার আমরা খেলার মাধ্যমে গণিত করার কিছু ভিডিও দেখব। किलोमीटर, हेक्टोमीटर, डेकामीटर, मीटर, डेसीमीटर,